How I taught my grandmother to read. When I was a girl, it's about 12, I used to stay in the village in North Karnataka with my grandparents. Those days was the transport system was very good, so we used to get up in the morning paper only in the afternoon. The weekly magazine used to come one day later. All of us would just wait eagerly for the bus which used to come with the paper, weekly magazine and the post. বলছে যে আমি এরকম একটা নর্থ কর্ণাটকার একটা জায়গাতে থাকি, ভিলেজে থাকি। আমার 12 বছর বয়স, আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে এখানে থাকি অ্যান্ড এখানে ট্রান্সপোর্ট সিস্টেম খুব খারাপ, তাই জন্য একদিন বাদে আমাদের সকালের নিউজ পেপারটা সন্ধ্যেবেলা আসে আর একদিন বাদে আমাদের উইকলি ম্যাগাজিনগুলো আসে। At the time, Triveni was the very popular writer of the Kannada languages. She was a wonderful writer. Her style was easy to read and very convincing. Her stories usually dealt with the complex psychological problem in the lives of the ordinary people were always very interesting. Unfortunately for Kannada literature, she died very young. Even now, after 40 years, people continue to appreciate her novel. আমাদের ওখানে একজন ছিল যার নাম ত্রিবেণী, যে খুব বড় একটা কানাডার লেখিকা ছিল, যে 40 বছর বয়সেতেই প্রায় 40 বছর আগে প্রায় মারা যায়, খুব কম বছর বয়সেতেই মারা যায়। তাই জন্য তার সব থেকে ভালো লেখা যেগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত ওখানে সবাই খুব পছন্দ করে। One of her novel called Kashi Yatri was appreciating as a serial of a Kannada weekly Karmavira then. In the story of an old lady and the ardent of the desire to go to the Kashi or the Varanasi, most Hindus believe that going to Kashi and worshipping the Lord Vishweshwara is the ultimate punya. This old lady was believed in this and her struggle is to go there and describe the novel. In the story, there was also a young orphan girl who falls in love, but there was no money for the wedding. In the end, the old lady gives away all her savings without going to Kashi. She says the happiness of the orphan girl is more important than the worshipping the Lord Vishweshwara at the Kashi. বলছে যে এখানে একজন এই যে কাশিয়াত্রী যে গল্পটা আছে এটা হচ্ছে কর্মবীরা তে বেরিয়েছিল, এটা একটা সিরিয়ালেতেও বেরিয়েছে, যে এখানে একটা কি ছিল, একটা বৃদ্ধ মহিলা সারা জীবন ধরে কষ্ট করে কাশি যাওয়ার জন্য পয়সা জমাচ্ছিল। তারপরে কি করলো, তারপরে একটা দেখতে, আর সেটা পুণ্যর কাজ, মানে আমরা যেমন হিন্দুরা পূর্ণ করতে যাই কোনো তীর্থযাত্রা করে, এখানে একটা পূর্ণর কাজ ছিল। তো তখন এরকমই গল্পটা শেষে কি হলো, ওখানে একটা অরফেন গার্ল, মানে একজন যার বাবা মা নেই সেরকম একটা মেয়ের বিয়ে হচ্ছিল না, তো ওই মহিলাটির যা টাকা ছিল সর্বস্ব টাকা দিয়ে বিয়ে দেয় এবং শেষে বলে যে তার কাশি যাত্রার থেকেও বেশি ইম্পর্টেন্ট তার খুশিটা, এই মেয়েটার খুশিটা। মাই গ্র্যান্ডমাদার Krishtaka never went to school, so he could not read. Every Wednesday, the magazine would come and I would read the next episode in the story of her. During that time, she would forget all her work and listen with the গ্রেটেস্ট কনসেন্ট্রেশন। তো তার ঠাকুমার নাম ছিল, ঠাকুমা হচ্ছে তার গ্র্যান্ডমাদার কৃষ্ণটঙ্কা, যে ছিল কখনো সে পড়াশোনা করেনি, সে কখনো রিড করতে জানে না, তাই তার সব থেকে গ্রেটেস্ট কন্ট্রিবিউশন ছিল সে যখনই এরকম স্টোরিগুলো বলা হতো সে মন দিয়ে শুনতো। লেটার সে কুড রিপিট দ্য এন্টায়ার টেক্সট বাই হার্ট, তারপরে সে নিজে পুরো স্টোরিটা মন থেকে বলে দিতে পারতো। মাই গ্র্যান্ডমাদার টু নেভার ওয়েন্ট টু কাশি, আমার গ্র্যান্ডমাদার কখনো কাশি যায়নি। সে আইডেন্টিফাই হারসেলফ উইথ দ্য নোভেলস প্রোটাগনিস্ট, সে এতে আইডেন্টিফাই নিজেকে বলতো যে সে সব থেকে ভালো নোভেলগুলো বুঝতে পারে এবং পড়তে পারে। সে সো মোর দ্যান এনিবডি এলস শি ওয়াজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টেড ইন নোয়িং হোয়াট হ্যাপেন টু দ্য নেক্সট ইন দ্য স্টোরি অ্যান্ড ইউজ টু ইনসিস্ট দ্যাট আই রিড দ্য সিরিয়াল আউট অফ হার। বলছে যে তারপরে ও এত ইন্টারেস্ট পেতো আমার ঠাকুমা, যে এরকম যখন স্টোরিগুলো তারপরের কি অংশটা হবে সেটার জন্য আগ্রহ স্বরে দাঁড়িয়ে থাকতো বা ওয়েট করতো। তো তার দিদা সারাক্ষণ ধরে ওয়েট করতো পরের চ্যাপ্টারটা কখন বলবে। আফটার হিয়ারিং হোয়াট হ্যাপেন টু দ্য নেক্সট কাশি যাত্রী, তারপরে কী হবে কাশি যাত্রী এপিসোডেতে, শি উড জয়েন হার ফ্রেন্ডস টু দ্য টেম্পল কোর্টইয়ার্ড, দে ওয়্যার দ্য চিলড্রেন উড অলসো গ্যাদার টু দ্য প্লে দ্য হাইড অ্যান্ড সিক। তারপরে ওরা যখন একটা সব বৃদ্ধ মহিলারা সবে একত্রিত হতো এরকম একটা টেম্পলেতে, আর সেখানে বাচ্চারাও খেলা করতো, সেখানে এই নিয়ে আলোচনা হতো। She would discuss the latest episode with her friends. সে তার বন্ধুদের সাথে নতুন এপিসোডের কথা অনেক কথা বলতো। At that time, I never understood why there was so much debate about the story. আমি তখন বুঝতাম না যে এটা নিয়ে এত কিসের ডিবেট ছিল সবার জন্য।
Once I went for the wedding with my cousin to the neighboring village. আমি একদিন আমার কাজিন মানে আমার ভাই বোনের একজনের খুড়তুতো ভাই বোনের একজনের বিয়ে ছিল নেইবারিং ভিলেজেতে, পাশের ভিলেজেতে। ইন দোজ ডেজ দ্য ওয়েডিং ওয়াজ গ্রেট ইভেন্ট। তখনকার দিনে বিয়ে ছিল প্রচণ্ড বড় একটা ঘটনা। উই চিলড্রেন এনজয় আওয়ারসেলফ থরলি। আমরা ওই বিয়েতে খুব ভালো করে মজা করতাম। উই উইড ইট অ্যান্ড প্লে এন্ডলেসলি। আমরা প্রচণ্ড ভালো মজা করতাম। ওকে, আমরা প্রচণ্ড বেশি মজা করতাম বিয়ের সময়তে। সেভারিং দ্য ফ্রিডম বিকজ অফ দ্য এল্ডার ওয়াজ বিজি। কারণ সেই সময় এনজয়টা প্রচণ্ডভাবে করতাম, কারণ সেই সময় বড়রা সবাই বিজি থাকতো। আই ওয়েন্ট ফর আ কাপল অফ ডেজ অ্যান্ড এন্ডেড বাই স্টেইং ফর দেয়ার ফর উইকস। আমি 1-2 দিনের জন্য যেতাম, কিন্তু থাকতাম অনেক দিন অবধি। When I came back to my village, তখন আমি ফিরে এসলাম। I saw my grandmother in tears. আমি দেখতে পেলাম আমার ঠাকুমা কাঁদছে। I was surprised for I was never. তো আমি যখন ফিরে এলাম তখন দেখতে পেলাম যে আমার দিদা কাঁদছে। I was surprised for I had never seen him the most of this situation. আমি কখনো তাকে দেখিনি এরকম সিচুয়েশনে কাঁদতে। What had happened? কি হয়েছিল? I was worried. আমি খুব ভয় পেয়ে গেছি। আভা, is everything all right? Are you okay? তুমি কি ঠিক আছো আভা? সব কিছু ঠিক আছে? I used to call her Abha, which means the mother in the Kannada spoken northern Karnataka. নর্দার্ন কর্ণাটকাতে আমরা যখন মাকে কখনো কখনো আভা বলেও ডাকি। She nodded but did not reply. সে মাথা নাড়ল বাট কিছু বলল না। I did not understand and forget about it. আমি এটা খুব একটা বুঝতে পারলাম না এবং ভুলেও গেলাম। In the night after dinner we were sleeping in the open terrace of our home. তা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমরা ওপরের ছাদেতে, খালি ছাদেতে ঘুমোচ্ছিলাম গরমকালেতে। It was a summer night and there was a full moon. এটা একটা গরমের দিন ছিল এবং সেটা আকাশে পুরো বড় চাঁদ ছিল। আভা came and sat next to me. আভা আমার পাশে এসে বসলো। And her affectionate hand touched my forehead and I realized that he wanted to speak. I asked her, what happened? What is the matter? তখন আমি বুঝতে পারলাম তার খুব সুন্দর স্পর্শ, তার ভালোবাসা নিয়ে স্পর্শ আমার মাথায় হাত দিল এবং আমি তাকে তখন বুঝতে পারলাম যে সে আমার সাথে কথা বলতেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আভা? When I was a young girl, I lost my mother. There was nobody to look after and guide me. My father was a busy man and got married again. In those days, people never considered education essential for the girls. So I never went to the school. I got married very young and had children. I became very busy. Later, I had grandchildren and always felt so much happiness in cooking and feeding all of you. At the times, I used to regret not to going to school. So I made sure that my children and grandchildren studied well. তো আভা বলতে আরম্ভ করলো যে আমি যখন খুব ছোট বাচ্চা ছিলাম তখন আমার মা মারা গেছিলো। তা দের ওয়াজ নোবডি, আমাকে দেখার জন্য কেউ ছিল না, আমাকে দেখভাল করার জন্য, আমাকে গাইড করার জন্য কেউ ছিল না। তা আমার বাবা খুব ব্যস্ত মানুষ ছিল, তাই আর একটা বিয়ে করে। তখনকার দিনে মেয়েদের এডুকেশন নিয়ে বা মেয়েদের পড়াশোনা নিয়ে এত ভাবা হতো না, তাই আমাকে কেউ স্কুলেও ভর্তি করেনি। তা আমাকে খুব ছোটো বয়সে তারা বিয়ে দিয়ে দেয় এবং আমারও বাচ্চা হয় এবং আমিও আস্তে আস্তে বিজি হয়ে যাই। তারপরে আমার বাচ্চাদেরও বাচ্চা, মানে তোমরা হও গ্র্যান্ডচিলড্রেন। আমি খুব খুশি থাকি, আমি সারাদিন রান্না করি এবং তোমাদেরকে খাওয়াই, আমার খুব মজা লাগে। অ্যাট দিস টাইম আমি কখনো ভাবিনি যে আমি আফসোস করব যে আমি স্কুলে যেতে পারিনি। তাই আমি চেষ্টা করেছি, আমি যেহেতু যেতে পারিনি, আমার ছেলে মেয়ে এবং তার ছেলে মেয়েরা যেন স্কুলে যেতে পারে।